আজকে যে আমার সাথে এরকমভাবে সারাটা দিন কাটবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়েছে আমার সাথে। তো হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। তো আমি এখন সকালবেলা উঠে যাচ্ছি জিম। তোমরা সেটা সকলেই জানো যে আমি রোজ সকালে উঠে কিন্তু জিম যাই। আর তোমরা দেখতে পাচ্ছ সবার কিন্তু গেট এখন বন্ধ, কারণ সবাই এখন ঘুমাচ্ছে। আর আমি এখন সকালবেলা উঠে জিমে যাচ্ছি, কি আর করবে পাগল। যাই হোক, তো তারপর জিমে চলে আসে, আর এই ভাইগুলো এসে দেখি যে ওয়ার্কআউট কিন্তু শুরু করে দিয়েছে। আমার কারণ আসতে একটু লেট হলো আজকে। আজকে ছিল আমাদের লেগ ডে, তো আমি ওই লেগের ওয়ার্কআউটটাও করে নিচ্ছি। কিছু ওয়ার্কআউট হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু টোটাল ওয়ার্কআউট কিন্তু শেষ হয়ে যাবে। আর তোমরা ভিডিওটা কিন্তু আজকে শেষ পর্যন্ত দেখো, হ্যাঁ। তো তারপরে কিছুক্ষণ পর দেখছি যে এই ভাই আবার এটা কি ওয়ার্কআউট করছে। আমি তো কোনোদিন দেখিনি, এই ওয়ার্কআউটটার নামও জানি না। যদি তোমরা কেউ এই ওয়ার্কআউটের নাম জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও। আর আমাদের জিম ওয়ার্কআউট শেষ করে আমরা চললাম এবার বাড়ির দিকে, রওনা দিলাম। কারণ আজকে লেগ ছিল, প্রচণ্ড পায়ে ব্যথা, আবার সাইকেল চালিয়ে বাড়ি, মানে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হচ্ছে। আর বাড়ি এসে স্নান করে আমি রেডি হয়ে গেলাম, কারণ একটা দাদা আমাকে ফোন করেছিল, যেতে হবে ওই দাদার কাছে। তো আমি এখন এই দাদার কাছে যাচ্ছি। আর তোমরা এটা বুঝতেই পারছো যে এটা কোন জায়গা আর কি, ঠিক আছে। তো এই তারপরে রাস্তায় যেতে যেতে দেখি যে বাবা ভোলেনাথ এখানে স্বয়ং বসে আছে। বা আর দাদু, আমরা দাদা ভাই মিলে আমরা বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। তো তার কিছুক্ষণ পরে চলে এলাম আমরা দুবচিড়া গ্রামের বাবা বুড়ো শিবের মন্দিরের কাছে। এসে দাদা যখনই আসে মাঝে মধ্যে আমাকে কল করে, আমি কিন্তু সম্পূর্ণ আসি। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করো, সারাদিনটা দিন ভালোইভাবে কাটবে আশা করছি সকলের। তো তার কিছুক্ষণ পরে চলে আসি আমরা ভিরিঙ্গি কালীবাড়ি। এটা নতুনভাবে বলার কিছু নেই, তোমরা এটা সকলেই জানো। আমি চলে আসি এই দাদার কাছে ডালা নেওয়ার জন্য। আমার ডালা নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমার সম্পূর্ণ আমার মন্দিরের ভেতরে চলে আসে। এবারে কিন্তু আমি পুজো দেওয়ার পালা। পুজোটাও আর একটু পরে আমার কমপ্লিট হয়ে যাবে। তো আর এই জায়গাটায় চলে আসি যে এখানে বাবা ভোলেনাথ, আমার বিশ্বাস এখানে বাবা ভোলেনাথ এখানে স্বয়ং বিরাজমান করেন। যার কারণ হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে আমি এরকমই ঠিক এসেছিলাম ধূপধুনো দেখানোর জন্য, সেদিন একটা অলৌকিক আমি দৃশ্য কিন্তু দেখতে পেয়েছিলাম। যাই হোক, তো আমার কিন্তু এইখানে সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এবারে যাব কিন্তু অন্য একটা জায়গা, তো দেখি কোথায় যাওয়া যায় সেটা ভাবনা চিন্তা করছি। তো তারপরেই চলে আসি আমরা এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে, যেটা কালীবাড়ির ভিরিঙ্গি কালীবাড়ির পাশে অবস্থিত। যখনই কালীবাড়ি আসে তখনই কিন্তু এই মন্দির আমি আসি, কারণ না এলে নয়ই, ভালো লাগে না। তো ঠিক আছে, মন্দিরে এসে দেখছি যে ওই সময়টায় কিন্তু আবার আরতি হচ্ছে আজকে। বাহ, দেখে তো বেশ আমার আজকে ভালোই লাগলো। ঠিক আছে, ওদের সাথে আমরাও যোগদান হয়ে আরতিটা ভালোভাবে করতে পারলাম। আজকে দিনটা খুবই ভালো। আর এই যে দেখছো, বাবা খাটু শ্যাম হারে কে সাহারে খাটু শ্যাম হামারে, সবার মুখে শুনে থাকি জীবন যুদ্ধে যারা যারা হেরে যায়, বাবা তাদেরকে সবসময় সদা সর্বদা সঙ্গেই থাকেন, পাশে থাকেন, সবাই বলে, আমারও এটা বিশ্বাস। তো যাই হোক, আর এই যে বাবা ভোলেনাথ, এনাকে নিয়ে তো আমার কোনো কিছুই বলারই কিছু নেই, যতটাই বলবো কম। তো আমাদের সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু আমরা এবারে রওনা দেবো, দেখি কোথায় যাওয়া যায়। আর বাইরে যা রোদ দিয়েছে আজকে, মানে তাকানো যাচ্ছে না ঠিকঠাক মতো, তোমরা সেটা বুঝতেই পারছো। দেখি কোথায় যাওয়া যায়। আর তার এইখানে কিছুক্ষণ একটু পরে চলে আসি যে এই দোকানটাতে, ভেজ সম্পূর্ণ। দাদা বলছে আজকে স্যাটারডে ভাই, অন্য কিছু খাবো না, আজকে ভেজ খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো। তো চলো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম এবারে কিন্তু বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা তো বেশ ভালোভাবেই কাটলো, সকালবেলা ভাবতে পারিনি আজকের দিনটা এত সুন্দরভাবে কাটবে। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।